আজকের ব্লগটা আমি পুরো ঠাকুর ঘর থেকে শুরু করছি। হ্যালো এভরিওয়ান, আমি লাবণী নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের ভালোবাসা আশীর্বাদে অনেকটা ভালো আছি, সুস্থ আছি। আজকে হচ্ছে রাধা অষ্টমী, তাই আমার ছোট্ট দুষ্টুবুড়িকে রাধা সাজিয়েছি। আর আমিও এই যে রেডি হয়ে নিয়েছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটর মুছে স্নান করে গোপালকে পুজো করে নিয়েছি। আমরা যাব আজকে পরিক্রমায়। তো দুষ্টুবুড়ি আর আমি রেডি হয়ে নিয়েছি, দুষ্টুবুড়িকেও নিয়ে যাব, কারণ ওকে আগের বারে নিয়ে নিই। আর সকাল থেকে যা বৃষ্টি হয়েছিল ভাবতেই পারিনি আমরা সব পরিক্রমায় বেরোতে পারবো। এত রাধা অষ্টমীর দিন এত বৃষ্টি হয়েছিল, আপনাদেরকে কি বলবো, ভাবাই যায়নি যে আমরা বেরোতে পারবো। তো আমরা চলে এসেছি। আর এখানে গোপালকে, তারপরে কৃষ্ণ, রাধাকে, গৌরনিতাইকে সবাইকে নিয়ে আসা হয়েছে। এখন আমরা আস্তে আস্তে পরিক্রমার জন্য বেরোবো। ওইদিকে বাজনাও চলে এসছে, অনেকক্ষণ আগেই বাজনা চলে এসছে। তো আমি ভিডিওটা আমার এডিট করতে অনেকটাই দেরি হয়ে গেল। আমার শরীরটা ভালো ছিল না, আর শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো। এই এখনও দেখুন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে আমার, যার জন্য আমি ভিডিওটা আর এডিট করতে পারিনি। শরীরটা খুবই খারাপ ছিল। তো আমরা সবাই মিলে খুবই আনন্দ করেছি, খুবই মজা করেছি। এখন আমরা এই যে পরিক্রমার জন্য বের হয়েছি। বৃষ্টির জন্য দেরি হয়ে গেছিলো, ভাবা হয়েছিল যে 8টা-9টার মধ্যে বেরোবো, তো বেরোতে বেরোতে 10টা বেজে গেছিলো। সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, ভাবাই যায়নি যে রোদ বেরোবে। তো আমরা সবাই মিলে খুবই আনন্দ করতে করতে আমরা যাচ্ছি একটা মন্দিরে। তো সেই মন্দিরটা আপনারা আগেও দেখেছেন। সে মন্দিরটাকে দেখতে অপূর্ব সুন্দর। প্রত্যেক আমাদের এখান থেকে যতবারই মানে রাধা অষ্টমী হোক বা গোপালের কোনো অনুষ্ঠান হলেই ওই মন্দিরটায় যাওয়া হয় পরিক্রমা করতে করতে। তো দেখুন চলে এসেছি, আপনারা আগেও দেখেছেন, আমরা এই মন্দিরটায় আগেও এসেছি। তো মন্দিরটা দেখতে তো খুবই সুন্দর, অপূর্ব। আপনারা আগেও দেখেছেন আমার ভিডিওতে, আমরা এই মন্দিরটায় আগে এসেছি। আগের বছর রাধা অষ্টমীর সময়ও আমরা এসেছি। তো আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করব। আর সত্যি কথা বলতে সবাই এত আনন্দ করেছে, মানে গৌর নিতাই, রাধা কৃষ্ণ, গোপালকে নিয়ে সবাই নাচ করতে করতে এসছে। সবাই খুবই মজা করেছে, খুবই আনন্দ করেছে। তো পরে খুবই রোদ উঠেছিল, ভালোই গরম লেগেছিল, সবাই ছাতা নিয়ে এসছে। মানে ভাবা যায়নি যে রোদটা বেরোবে বা আবার এরকম মানে বৃষ্টিটা কমে এত সুন্দর ওয়েদার হবে। কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল, আবার রোদ বেরিয়েছিল। তো সবাই ছাতা নিয়ে এসেছিলো। আমরা এখন মন্দিরে প্রবেশ করেছি। এখন আস্তে আস্তে মানে মন্দিরটা পরিক্রমা করা হবে। তো সবাই পরিক্রমা করছে, আমিও আস্তে আস্তে পরে পরিক্রমা করেছিলাম। আমি আগে ভিডিওটা তুলে নিয়ে সবার লাস্টে পরিক্রমা করেছিলাম। তো বাচ্চা থেকে বয়স্করা সবাই মানে ঠাকুরকে নিয়ে আনন্দ করেছে, গোবিন্দকে নিয়ে আনন্দ করেছে। তো খুবই ভালো লাগে এরকম অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পেরে। তো দুষ্টুবুড়ি এত বদমাইশি করছে, ওকে এক জায়গায় রাখা যাচ্ছে না। ও খালি এদিক ওদিক সেদিক মানে ছুটাছুটি করে বেড়াচ্ছে। আর এত ভিড়, মন্দিরটা মানে সবাই এসেছে পরিক্রমা করার জন্য, ভিড় হয়ে গেছে। আর ওকেই খুঁজে পাচ্ছি না, এদিক ওদিক সেদিক খালি ছুটছে। তো এই মানে এখন এই গৌরনিতাই, তারপরে রাধা কৃষ্ণ এবং গোপালকে মন্দিরেতে পুজো করে নেওয়া হবে। মানে এই বাড়ির দিদি পুজো করে নেবে। এই যে দেখুন মন্দিরের দরজাটা খুব সুন্দর দেখতে, আর এখানে ঠাকুরটাকেও দারুণ দেখতে, খুব সুন্দর সাজিয়েছে। এখন এই দিদিটা পুজো করে নেবে। আর মন্দিরটার ভেতরটাও খুব সুন্দর, আমার এত ভালো লাগে। আমাদের এলাকার মধ্যে এত সুন্দর মন্দির এখনও কারুর বাড়িতে নেই, এখানেই রয়েছে এই দিদিটাদের বাড়িতে, ওর জন্য এখানেই আসা হয়। আর মন্দিরটা সত্যি খুব সুন্দর। তো সবাই বসে পড়েছে। আর এদিকে দেখুন, আমি বলছিলাম না দুষ্টুবুড়ি এত বদমাইশি করছে, এর জন্যই আমি ওকে নিয়ে যেতে চাই না। এখানে দেখুন ওইখানে রেলিংটার পাশে গিয়ে ওখান দিয়ে বেরোনোর চেষ্টা করছে, যদি পড়ে যায় কি অবস্থা হবে। ওকে এই জন্য কোথাও নিয়ে যেতে চাই না, এত বদমাইশি করে, আমাকে পুরো পাগল করে দেয়। তো এখানে ওই দিদিটা পুজো করে নিচ্ছে।
আর সত্যি কথা বলতে মন্দিরটা এসে বসলে সত্যি মনটা একেবারে মানে কি বলবো ভরে যায়। তো এখন পুজো কমপ্লিট হয়ে গেছে, তারপরে প্রসাদ বিতরণ করা হবে। আর আমার এত ঠান্ডা লেগেছে, আমি ভালো করে ভয়েসটাও দিতে পারছি না, তার জন্য সরি। এত ঠান্ডা লেগেছে, এত কাশি হচ্ছে, আপনাদেরকে আর কি বলবো। তো দেখুন পুজো প্রায় শেষের দিকে, পুজো হয়েই গেছে। তো কর্তামশাইকে আমি ফোন করলাম যে আমাদেরকে নিয়ে যাও, দুষ্টুপুরি এত বদমাইশি করছে, এখানে বেশিক্ষণ আর থাকতে পারবো না। আর এতটা রাস্তা হেঁটে এসেছি, দুষ্টুপুরি ভীষণ ভীষণ বিরক্ত করছে, ওর জন্য আমরা বাড়িতে চলে যাব। এখানে তারপরে বাচ্চা বাচ্চা মেয়েরা নাচ করছিল, খুবই ভালো লাগছিল। আর এরা সত্যি প্রথম থেকে একেবারে বাড়ি থেকে নাচ করতে করতে এসছে, এখন এই মন্দিরের এখানটায় এসে ওরা নাচ করছে। আর এত সেদিন রোদ বেরিয়েছিল বৃষ্টি হওয়ার পরে, মানে আকাশটা পরিষ্কার হয়ে গেছে, আর এত রোদ বেরিয়েছিল, তার মধ্যেও এদের এনার্জি এক ফোঁটা কমেনি, এরা খুব সুন্দর নাচ করছিল। আর দুষ্টুপুরিকে জুতো পরিয়ে দিল রাখি দিয়ে। এখন কর্তামশাইকে ফোন করেছি যে তুমি এসে আমাদেরকে একটু নিয়ে যাও। তো তার মধ্যেই প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছিলো, তো আমি প্রসাদ নিলাম, দুষ্টুপুরিকেও প্রসাদ দেওয়া হলো, দিয়ে তারপরে আমরা কর্তামশাই এসে গেছিলো। তো কর্তামশাই আর প্রসাদ পাইনি, তার আগেই প্রসাদ বিতরণ হয়ে গেছিলো। তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। দুষ্টুপুরির জন্যই আমার আগে আগে যেতে হয়েছে, নাহলে আগের বছরেও আমি পুরো পরিক্রমা যতদূর পর্যন্ত হয়েছিল ততদূর পর্যন্ত পরিক্রমা করে তারপরে আমি বাড়িতে এসেছিলাম। তার মধ্যেই কর্তামশাই চলে এসছে, এবার দুষ্টুপুরি আর আমি বাড়ির দিকে রওনা দেব। বাড়ি চলে এসেছিলাম ওখান থেকে, তারপর আর সেদিন আর ভিডিও করা হয়নি, কারণ আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছিল হঠাৎ করে। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো সেদিনকে দুপুরবেলায় যে ভোগ আরতির সময় আমি গেছিলাম, তো ঠাকুরকে ভোগ আরতি করা হচ্ছিল, তো এই যে আপনাদেরকে একটু ভোগ দর্শন করিয়ে দিলাম। তো খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর খুব সুন্দর নাম কীর্তন করা হচ্ছিল, তখন ভোগ আরতি গান হচ্ছিল, সবাই খুবই আনন্দ করেছে ভোগ আরতির সময়। আর সত্যি আরতির গান শুনতে দেখবে সবারই খুব ভালো লাগে। তো যখনই আরতি হয় কোথাও, আমার মানে শুনতে এত ভালো লাগে ভোগ আরতির গানগুলো, তো আমি চলে যাই। তো আমিও চলে গেছিলাম দুপুরবেলা যখন ভোগ আরতি হচ্ছিল, তো শোনার জন্য, দেখার জন্য। দিয়ে তারপরে অনেকক্ষণ ছিলাম, তারপরে দুপুরের ভোগ খাওয়ানো হয়েছিল, ভোগ খেয়ে তারপরে বাড়ি এসেছিলাম। তো খুব সুন্দর ভোগ আরতি হচ্ছিল। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু করো অবধান, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু করো অবধান। প্রভু করো ভগবতী উদাহরণ, তাহার মধ্যে মহাপ্রভু সুখে নিদ্রা যায়, তাহার মধ্যে মহাপ্রভু সুখে নিদ্রা যায়, ভজন মতে তো ধারণ শ্রী গৌর হরি। ভোগ আরতি গান শেষ হয়ে যাওয়ার পরে আমি বাড়িতে চলে গেছিলাম। তারপরে বাবু স্কুল থেকে এসছে, ওকে নামিয়ে নিয়ে তারপরে আমি এসছি আবার এখানে। এসে দেখছি যে অনেকেরই সেবা নেওয়া হয়ে গেছে, তো আরও সবাই বসেছিল সেবা নেওয়ার জন্য, তো আমরাও সেবা নেব। আমি এসছি, আমার শাশুড়ি মা এসছে, আর বাড়ি থেকে আর কেউ আসেনি।
তো আমি আর আমার শাশুড়িমা বসে আছি, আর এখানে বসে বসে একটু ভিডিও করে নিলাম। তারপরে আমরা সেবানিতে বসে গেছি। তো করেছিল ভাত, ডাল, ঘ্যাট, আলুর দম, চাটনি, পাঁপড়, তারপরে পায়েস, আর খুব সুন্দর রান্না হয়েছিল। আর ঠাকুরের প্রসাদ সবসময় ভালোই হয় খেতে। তো এখন আমি